মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $740 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এই অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালী পেজার উপহার দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার বিস্তারিত আলোচনা করব। ইসরায়েলের কাছে আরও $740 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর এবং গাজা যুদ্ধবিরতির মধ্যেই বিষয়টি সামনে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। একটি $675 কোটি চালান, যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে 166টি ছোট ব্যাসের বোমা, 500 পাউন্ড ওজনের 2800টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে। অন্য অস্ত্র প্যাকেজের আওতায় রয়েছে 3000টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম, যার আনুমানিক মূল্য $66 কোটি। এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ 2028 সালে শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালী পেজার যোগাযোগ যন্ত্র উপহার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গত 2 ফেব্রুয়ারি বিকালে ওয়াশিংটন গিয়ে পৌঁছান নেতানিয়াহু। দুদিন পর মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এই বৈঠকেই ট্রাম্পকে একটি সোনালী পেজার উপহার দেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেয়া ওই উপহারে লেখা রয়েছে, আমাদের শ্রেষ্ঠ বন্ধু ও শ্রেষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। এই উপহার প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সোনালী পেজারটি যুদ্ধের একটি বাকবদলের ঘটনার প্রতিনিধিত্ব করে। 2024 সালের 17 সেপ্টেম্বর লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রাণঘাতী অভিযান পরিচালনা করে ইসরায়েল। এদিকে গত 4 ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেই সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার বিষয়ে তার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্পের এই ঘোষণায় অবশ্য তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফিলিস্তিন সহ আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন হবে জাতিগত নির্মূলের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলবে। আপনি এই বিষয়ে কি ভাবছেন? কমেন্টে জানান। আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।